আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মনের মানুষ বানিয়েছেন, যাকে আপনি নিজের থেকে বেশি ভালোবেসেছেন, আর সেই মানুষটা যখন আপনাকে গুরুত্ব দেবে না, সব সময় আপনাকে অবহেলা করছে, আপনাকে পাত্তাই দিচ্ছে না, একটা সময় হয়তো সে আপনাকে খুবই ভালোবাসতো, আপনাকে ছাড়া সে কিছুই বুঝতো না, আর হঠাৎ করে সে আপনাকে অবহেলা করছে। তাহলে এমন কি হলো সে আপনাকে এত অবহেলা করছে? আর এই সময় এমন কি করতে হবে যাতে সে আপনাকে আগের মতোই গুরুত্ব দেয়, আবার আগের মতনই ভালোবাসে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টাকে তুলে ধরার সাথে সাথে আপনাদেরকে 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব, যে পয়েন্টগুলোই আপনি যদি একবার অ্যাপ্লাই করতে পারেন, যদি একদম সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে চ্যালেঞ্জ দিলাম, সে আপনাকে অবহেলা তো দূরের কথা, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং প্রচুর প্রচুর গুরুত্ব দেবে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই পাওয়ারফুল। দেখুন, প্রথমে আপনাকে এই জায়গাতে দেখতে হবে বুঝতে পারা না বুঝতে না পারা, এই দুটো কথা। দেখুন, আপনারা চান যে আপনার পার্টনার আপনাকে বুঝতে পারুক, সে আপনাকে ভালো করে বুঝুক, ভালো করে জানুক। আপনারা মনে করেন আপনার পার্টনার হয়তো আপনাকে বুঝতে পারছে না, তাই আপনারা তাকে বারবার দেখানোর চেষ্টা করেন, বারবার তাকে বলেন আমাকে বোঝার চেষ্টা করো, একবার তো বোঝো আমাকে। কিন্তু আসলেই সমস্যা এখান থেকেই শুরু। আপনি যে আজ বলছেন যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, সে আপনাকে অবহেলা করছে, এই সমস্যাটা এখান থেকেই তৈরি হয়েছে। দেখুন, আপনি তাকে যতই বোঝাতে যাবেন যে আমি এই, আমি এমন, আমি এটা, সে ততই আপনাকে গুরুত্ব দেবে না, কারণ সে আপনাকে ভালো করেই বুঝতে পেরেছে, ভালো করেই জেনে গেছে যে সে আপনি কতটা গভীর জলে আছেন। ও জানে যে আপনি তাকে ছাড়া কোথাও যাবেন না, ও জানে যে আপনি ওকে ছাড়া কখনোই থাকতে পারবেন না, ওর পিছনেই থাকবেন, ওর পিছনেই আসবেন, ও যেখানে যাবে সেখানেই যাবেন। দেখুন, আপনারা বোঝেন না, আপনারা না বুঝেই এরকমটা করেন। দেখুন, এই দুটোর মধ্যে আপনার প্রয়োজন হলো বুঝতে না পারা। সে যাতে আপনাকে বুঝতে না পারে, যদি সে আপনাকে বুঝতে না পারে, তাহলেই সে আপনাকে বোঝার জন্যে আপনার পিছনে ছুটবে, যার জন্যে আপনার প্রচুর গুরুত্ব দেবে, আপনাকে প্রচুর গুরুত্ব দেবে, প্রচুর ভালোবাসবে আপনাকে। তাই বন্ধুরা, আপনি যখন বুঝতে না পারার উপরে ফোকাস রেখে ভালোবাসবেন, তখন কোনো সমস্যাই হবে না। কিন্তু যখন সে আপনাকে বুঝতে পারবে আর আপনি তাকে জানানোর জন্যে চেষ্টা করবেন নিজের সম্পর্কে, তখন থেকেই শুরু হবে সমস্যা। তাই বন্ধুরা, আপনাকে সম্পূর্ণ উল্টোটাই করতে হবে। কি করতে হবে? এটা করতে হবে যে সে যাতে আপনাকে বুঝতে না পারে, তার জন্যে আজকে 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব, যেগুলো আপনার এই রকম সময়, অর্থাৎ যখন আপনার পার্টনার গুরুত্ব না দেবে বা অবহেলা করবে, তখন এইগুলোকে পরপর অ্যাপ্লাই করতে হবে। তাহলেই আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, গ্যারেন্টি দিলাম। কিন্তু যেগুলো বলবো সেই কথাগুলোকে মানতে হবে, সেই টিপসগুলোকে ফলো করতে হবে। তো চলুন কি কি সেগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, তুমি এতটাও স্পেশাল না। এই সাইকোলজিক্যাল কথাটাকে তাকে সরাসরি বলে দিন। দেখুন, যখন সে আপনাকে সম্পূর্ণভাবে জেনে যাবে, মানে আপনাকে জানে যে আপনার দৌড় কতটা, তাহলে বুঝে নিন আপনি তার কাছে নিজের জীবনের সমস্ত ইতিহাস তাকে জানিয়ে দিয়েছেন, আর তাকে অনেক স্পেশাল ভাবিয়ে দিয়েছেন যে সেই মানুষটা সব, সে ছাড়া আপনি থাকতেই পারবেন না। আপনার কাছে সেই মানুষটা সব, সে ছাড়া আপনি থাকতেই পারবেন না। দেখুন, যখনই তাকে প্রয়োজনের থেকে বেশি স্পেশাল ফিল করাবেন, ঠিক তখনই আপনার দাম আস্তে আস্তে তার কাছে কমতে থাকবে।
সে এমন আচরণ করবে, তখন আপনার সাথে এমন আচরণ করবে দিনের পর দিন, আপনার মনে হবে তার কাছে আপনার কোনো গুরুত্বই নেই। কারণ আপনি তাকে এতটাই স্পেশাল ফিল করিয়েছেন, যার জন্যে তাকে স্বর্গে তুলে দিয়েছেন আর নিজেকে মাটিতে নামিয়ে রেখেছেন। তো বন্ধুরা, যখন আপনারা এরকম ভুল করবেন, তখন তাকে সরাসরি এই কথাটা বলে দিন। তাকে বলুন যে তুমি এতটাও স্পেশাল না যতটা তুমি নিজেকে মনে করো। তুমি স্পেশাল এই জন্যই হয়েছ কারণ আমি বানিয়েছি তোমাকে। তুমি আর সবার মতো, আর সবার মতো তুমি সাধারণ ছেলে বা সাধারণ মেয়ের মতনই তুমি। এই কথাটা তাকে বলুন আর তাকে বোঝান। আর আপনার নিজের ব্যবহারের মধ্যে এমন আচরণ তাকে দেখান যে সে যেন বুঝতে পারে। তো বন্ধুরা, প্রথম পয়েন্টটাকে অবশ্যই ব্যবহার করার পরে সেকেন্ড পয়েন্টটাকে ব্যবহার করতে হবে। তো সেকেন্ড পয়েন্টটা কি? সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ। আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, সহ্য করতে হবে। আপনি যখন উপরের পয়েন্টটাকে ব্যবহার করবেন, তখন সে কিছু সময়ের জন্য আপনার কাছে রাগ দেখাতে পারে। হয়তো একদিন বা দুদিন ফোনে নাও কথা বলতে পারে, বা দুদিনের বেশিও আপনার সঙ্গে যোগাযোগ নাও রাখতে পারে। তো দেখুন, সে যেরকমটা করুক না কেন, এই জায়গা থেকে আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে একটু কষ্ট ভোগ করতে হবে। যতই আপনার কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক, সেই কষ্টটাকে কন্ট্রোল করতে হবে, সহ্য করে নিতে হবে। দেখুন, এরকম কিন্তু করা যাবে না যে ফোন করছে না, আপনি তাকে লাগাতার ফোন করে যাচ্ছেন, এরকম একদমই করবেন না। সে তার অ্যাটিটিউড নিয়ে আপনাকে ফোন করছে না, তাহলে কেন আপনি তাকে নিজে থেকে ফোন করবেন? নিজের মনের মধ্যে এটা মনে করবেন, এটা মনে করে নিতে হবে যে আমি ফোন করব না। আমি তো ফোন করা বন্ধ করিনি, সে তো ফোন করা বন্ধ করে দিয়েছে। এইভাবে নিজেকে সেলফ কন্ট্রোল করতে হবে। তো বন্ধুরা, আপনাকে আমি যেমনভাবে বললাম সেই রকমভাবে সেলফ কন্ট্রোল রাখতে হবে। তাহলে ফলাফলটা কি হবে বলুন তো? এতদিন আপনার দাম তার কাছে 0% হয়ে গিয়েছিল, সেইটা বেড়ে গিয়ে 100% হয়ে যাবে। তো বন্ধুরা, এই পয়েন্টটা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি অবশ্যই ভালো ফল পাবেনই, আমি বলছি। দ্বিতীয় পয়েন্টটাকে অ্যাপ্লাই করার সাথে সাথে 3 নম্বর পয়েন্টটাকে অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বর পয়েন্টে কি আছে? সময় দাও। দেখুন, দুটি পয়েন্ট অ্যাপ্লাই করার পরে আপনি এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করবেন। তাকে সময় দিন, স্পেস দিন। এতদিন 24 ঘন্টা ওর পিছনে পড়েছিলেন আপনি, তাই সে নিশ্চিন্তে ছিল, কারণ আপনিই তাকে এনার্জি দিতেন, শক্তি দিতেন। আর এখন যখন উপরের পয়েন্টগুলোকে ব্যবহার করার পর তাকে স্পেস দিচ্ছেন, নিজেকে তার কাছ থেকে একটু সরিয়ে আনছেন, এতে সে আর এনার্জি পাচ্ছে না। আপনি যে শক্তিটা তাকে দিতেন সেটা সে আর পাচ্ছে না, কারণ আপনি যত তাকে ফোন করেছেন, যত তাকে গুরুত্ব দিয়েছেন, ততটাই সে এনার্জি পেয়েছে, ততটাই আপনি তাকে শক্তি দিয়েছেন। আর এখন সে আর এটা পাবে না, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে তাকে শক্তি দেওয়াটা। দেখুন, যখন আপনি এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করবে, এই পয়েন্টগুলোকে অ্যাপ্লাই করবে, তাকে একা ছেড়ে দেবে, ঠিক তখন থেকে হাজার হাজার চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকবে। অটোমেটিক্যালি সে আপনাকে নিয়ে ভাবা শুরু করবেই। 24 ঘন্টা সে শুধু আপনাকে নিয়েই ভাববে। ও আপনার জন্য ছটফট করতে থাকবে, আপনাকে ছাড়া থাকতেই পারবে না, ওর দম বন্ধ হতে থাকবে, গ্যারান্টি দিলাম। আর তখনই সে ভালো করেই বুঝে যাবে যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন তার জীবনে। আপনি যেরকম সেরকম নয়, আলতু ফালতু নয়, সে ভালো করে এই জিনিসটা বুঝে যাবে, পাগলের মতো আপনাকে গুরুত্ব দেবে, 100% গ্যারান্টি দিলাম। যদি আপনি এইগুলোকে ফলো করেন, এই 3টি পয়েন্টকে যদি ফলো করেন, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি যদি প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে ফলো করেন, তাহলে তার কাছে আপনার গুরুত্ব অপরিসীম।
তাই বন্ধুরা অবশ্যই পয়েন্টগুলোকে ফলো করুন। কথা দিলাম 100% রেজাল্ট আপনি পাবেন। যা বললাম তাই হবে। ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে, যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, তো ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।